মিতালির কিচেনে স্বাগতম। তো চলো আজকে দেখিয়ে দিচ্ছি কড়াইশুঁটির কচুরি কেমন করে করলাম। খাস্তা কচুরি একদম। আর শীতকাল মানে শীতকালে কড়াইশুঁটি খেতে খুবই ভালো লাগে। তো চলো দেখো, এখানে কিছুটা কড়াইশুঁটি বা মটরশুঁটি ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে রেখে দিয়েছি বন্ধুরা। এরপরে আমি একটা মটরশুঁটি পেস্ট করব, এর মধ্যে কিছুটা আদা আর কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার মিক্সির সঙ্গে ভালো করে পেস্ট করে নেব। তো দেখো পেস্ট করা কমপ্লিট হয়ে গেছে, একদম স্মুথ একটা পেস্ট হয়ে গেছে। তো এবার চলো দেখিয়ে দিচ্ছি কেমন করে করলাম। কড়াইয়ে তেল গরম করে দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে এবার মধ্যে কিছুটা কালো জিরে আর কিছুটা হিং দিয়ে দিলাম। হিং আর কালো জিরেটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে ফ্লেভারটা বেরিয়ে যায়। এবার আমি এর মধ্যে কড়াইশুঁটির পেস্টটা দিয়ে দেব। কড়াইশুঁটি পেস্টের মধ্যে ভালো করে দিয়ে দিলাম। এবার দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করব বন্ধুরা। সম্পূর্ণ নিরামিষ রান্নাটা, তোমরা কিন্তু নিরামিষেও খেতে পারো। এবার দিয়ে দিলাম কিছুটা লবণ, আবারও নাড়াচাড়া করলাম। গ্যাসটা অবশ্যই মাঝারি করে রেখে দিয়েছি, কারণ বেশি হিট করে রাখলে পুড়ে যাবে। দিয়ে দিলাম কিছুটা জিরের গুঁড়ো আর দিয়ে দেবো কিছুটা কাশ্মীর লঙ্কার গুঁড়ো। আর কাঁচা লঙ্কা তো আমার দেওয়াই আছে, তাই আমি কিন্তু লাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি। এবার আরও ভালো করে নাড়াচাড়া করব যাতে মশলাটা সম্পূর্ণভাবে আমার কড়াইশুঁটির মধ্যে লেগে যায়। তো এবার যতটা শুকোনোর চেষ্টা করব আমি, কারণ এটা শুকনো শুকনো না হলে জল জল হয়ে থাকলে কিন্তু পুরটা করা যাবে না। তো দেখো এবার একটু চিনি দিয়ে দিলাম আর নামানোর আগে একটুখানি ছাতু দিয়ে দেবো, যাতে আমার ব্যাটারটা বা আমার মশলাটা সুন্দরভাবে একটু শক্ত শক্ত হয়। কারণ নরম হয়ে থাকলে কিন্তু ময়দার মধ্যে আমার কিন্তু ভালো করে বেরিয়ে যাবে, কারণ পুরটা দিলেই বেরিয়ে যাবে। তো এখানে দেখো মশলাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার দেখো আমি এখানে ময়দাটা মেখে রেখে দিয়েছি। ময়দার মধ্যে একটু নুন, চিনি আর তেল দিয়েছি বন্ধুরা, আর কিছু দিইনি। তো এখানে দেখো মশলাটা আমার কিন্তু ঠান্ডা হয়ে গেছে, আমি কিন্তু ছোটো ছোটো বল করে রেখে দিয়েছি। এবার কিন্তু আমি পুর করব। এই দেখো পুরের মধ্যে ভরে নিয়েছি। এবার আমি ছোটো ছোটো লিচি করে পুর করে রেখে দিয়েছি। এবার কিন্তু তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা একটু বেশি লাগে, কারণ এটা আমার সম্পূর্ণ কচুরি লুচির মতো ভাজা হবে। তো দেখো বন্ধুরা, এবার কিন্তু আমি একটা একটা করে গরম তেলে ছেড়ে নিচ্ছি। আমি নতুন, তো হয়তো কথা একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে বন্ধুরা। তো কেউ কিছু মনে করো না, যদি ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু। দেখো সুন্দরভাবে ফুলে উঠছে কড়াইশুঁটি কচুটা। খাস্তা কচুরি সম্পূর্ণ কমপ্লিট আমার। কড়াইশুঁটির কচুরি কেমন লাগছে অবশ্যই জানিও। তো এরম করে কিন্তু আমি একটা একটা করে ভেজে নেব। তেলটা ছেঁকে তুলে নিলাম বন্ধুরা। দেখো আমার সুন্দরভাবে কড়াইশুঁটি কচুরিটা হয়ে গেছে। এরম করে কিন্তু আমি একটা একটা করে ভেজে তুলে নেব। তো কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে আবারও বললাম একটু সাবস্ক্রাইব করে দিও। তোমাদের ভালোবাসায়, তোমাদের আশাতে, তোমাদের ইচ্ছাতে আমি আবারও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের মাঝে। তো আজকের মতো আসি, টাটা।